আজকে আমরা ইজি স্পোকেন রুলস থেকে আমরা হচ্ছে ক্যান এবং কুড ক্যান এবং কুড আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা বলবো। ক্যান ব্যবহার করতে হলে প্রথমে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান। ক্যান অর্থ হচ্ছে পারা, ক্যান অর্থ পারা। যেমন আমরা বলতে পারি আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। সে যেতে পারে, হি ক্যান গো। এভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। যেমন আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। তারপরে আমরা এখানে আসি, যেমন আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। তারপরে দেখব আমরা কুড অর্থ হচ্ছে পারতাম মানে অতীতের কোনো কিছু সক্ষমতার অর্থে কুড ব্যবহার হয়। যেমন পারতাম, আমি যেতে পারতাম, আই কুড গো। তুমি যেতে পারতে, ইউ কুড গো। সে যেতে পারত, হি কুড গো। এভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। যেমন আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আই কুড রিড, আমি পড়তে পারতাম। এভাবে অনেক বাক্য নিজে নিজে তৈরি করা যাবে। তারপরে আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইন ইংলিশ। আই কুড স্পিক ইন ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, ইউ কুড স্পিক ইন ইংলিশ। আবার যদি আমরা বলি সে ইংরেজিতে কথা বলতে পারতো, তাহলে বলতাম হি কুড স্পিক ইন ইংলিশ। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। তুমি লিখতে। আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্স দিয়ে খুব ভালো করে বুঝতে পারি। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে ক্যান, তারপরে হবে ভার্ব ওয়ান। যদি আমরা বলি তুমি ইংরেজিতে কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। আমরা যদি এটা নেগেটিভ করি, তখন যদি বলি তুমি ইংরেজিতে কথা বলতে পারো না, ইউ কান্ট স্পিক ইন ইংলিশ। আমরা কি করলাম, এখানে ক্যানের সাথে নট যুক্ত করে দিলাম, ইউ কান্ট স্পিক ইন ইংলিশ। আমরা এখন ইন্টারোগেটিভ করলে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, তখন আমরা কি করব, এই যে হচ্ছে ক্যানটা ফার্স্টে নিয়ে আসলাম। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ। ওকে, তারপরে আমরা এদিকে দেখি, এখানে যদি নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ যদি একসাথে হয় তাহলে আমরা কিভাবে এটাকে বলতে পারি। সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব। দেখুন, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো না, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো না। কান্ট ইউ স্পিক ইন ইংলিশ, কান্ট ইউ স্পিক ইন ইংলিশ। তারপরে অ্যাফার্মেটিভ অ্যান্ড ডাব্লিউএস করছেন, কেন তুমি ইংরেজিতে কথা বলতে পারো না, কেন তুমি ইংরেজিতে কথা বলতে পারো। হোয়াই ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, হোয়াই ক্যান ইউ স্পিক ইন ইংলিশ। আচ্ছা, এখন আমরা কুড দিয়ে কিছু শব্দ শিখব। কুড সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান। আমরা আগেই জানি যে হচ্ছে ক্যান অর্থ পারা, আর কুড অর্থ হচ্ছে পারতাম। কুড হচ্ছে যখন অতীতে কোনো কিছু পারা নিয়ে কথা বলা হবে তখন সেখানে কুড হবে। যখন তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, এটা অতীতে।
অতীতে পারা বলতে কুড হবে, যেমন তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, ইউ কুড স্পিক ইন ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারতে না, এটা হচ্ছে নেগেটিভ। তুমি ইংরেজিতে কথা বলতে পারতে না, ইউ কুডন্ট স্পিক ইন ইংলিশ, ইউ কুডন্ট স্পিক ইন ইংলিশ। আবার যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি, তাহলে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারতে, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারতে, তখন আমরা কি করব, কুডটা ফার্স্টে নিয়ে আসবো। কুড ইউ স্পিক ইন ইংলিশ, কুড ইউ স্পিক ইন ইংলিশ। তারপরে যদি এটা নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসি, তাহলে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারতে না, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারতে না, কুডেন্ট ইউ স্পিক ইন ইংলিশ, কুডেন্ট ইউ স্পিক ইন ইংলিশ। কেন তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড ডাব্লিউএস কোশ্চেন। কেন তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, হোয়াই কুড ইউ স্পিক ইন ইংলিশ, হোয়াই কুড ইউ স্পিক ইন ইংলিশ। তারপরে আমরা কিছু এক্সাম্পল দেখে নেই, যেমন এখানে ক্যান ইউ গিভ মি সাম মানি, ক্যান ইউ গিভ মি সাম মানি, এর অর্থ হচ্ছে তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে। এখন যদি এটা আপনাকে কেউ জিজ্ঞাসা বলে, ক্যান ইউ গিভ মি সাম মানি, ইয়েস হাউ মাচ মানি ডু ইউ নিড, ইয়েস হাউ মাচ মানি ডু ইউ নিড, হ্যাঁ তোমার কত টাকা প্রয়োজন। তারপরে এটা হচ্ছে অতীতের সাপেক্ষে, কুডেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দিস টপিক, কুডেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দিস টপিক, তুমি কি এই বিষয়টি বুঝতে পারোনি, তুমি কি এই বিষয়টি বুঝতে পারোনি। নো আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড দিস টপিক ক্লিয়ারলি, না আমি পরিষ্কারভাবে এই বিষয়টি বুঝতে পারি না, না আমি পরিষ্কারভাবে এই বিষয়টি বুঝতে পারিনি। তাহলে আমরা খুব সহজেই ক্যান এবং কুড দিয়ে খুব সহজেই বাক্য তৈরি করতে পারবো। ক্যান, ক্যান অর্থ পারা, আমি খেলতে পারি, পারা বা পারি, আমি খেলতে পারি, আমি গান গাইতে পারি, আমি নাচতে পারি। আর হচ্ছে কুড অর্থ হচ্ছে পারতাম, অতীতে কিছু পারতে, যখন আমি পড়তে পারতাম, আমি লিখতে পারতাম, আমি খেতে পারতাম, আমি হচ্ছে গান গাইতে পারতাম, আমি নাচতে পারতাম, সেখানে কুড হবে।